নাই 24 ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কে নিয়ে অভিযোগ উঠতেই সরব হলেন জহর সরকার। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লিখলেন, যখন দুর্নীতির কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের ভালো লাগেনি। এখন তৃণমূলের 2 নম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের সঙ্গীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলছেন। নাম ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিষেক। মেয়র তার সঙ্গীকে বাঁচাচ্ছেন। দয়া করে দলটাকে সাফ করুন। তার এই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে 1 তারিখ এক মিছিলের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে। আজ সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ, আব হাম ভি হ্যায়, কেন্দ্রীয় মেহনতি ইউনিয়ন, অসংগঠিত ক্ষেত্র শ্রমিক সংগ্রামী মঞ্চ এবং আরও অনেকগুলো মঞ্চ, তার মধ্যে চাকরি প্রার্থীরা আছেন, আদিবাসীদের কয়েকটা সংগঠন আছে, সকলে মিলে আমরা একটা মঞ্চ তৈরি করে সারা রাজ্য জুড়ে আরজি করের ঘটনার পরে যে জনবিক্ষোভ তৈরি হয়েছিল তাকে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলনের নতুন অভিমুখ রচনার জন্য আমরা নামতে চলেছি। আগামী 1 অক্টোবর বেলা 1টার সময় শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হবে এবং সেটা শ্যামবাজার মোড়ে যাবে, সেখানে গিয়ে আমাদের জমায়েত হবে। সময় বিরতির পর আসছে পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। এবার থেকে 10 কেজি বেশি জিনিসপত্র বহন করতে পারবে না বাইক ট্যাক্সি। সাম্প্রতিক একটা বিজ্ঞপ্তি জারি করে জানালো রাজ্যের পরিবহন দপ্তর। অ্যাপ নির্ভর যাত্রীবাহী বাইক ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা জারি করল পরিবহন দপ্তর। কলকাতার পুলিশের যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার বাদামতলা আশার সঙ্গ দেশপ্রিয় পার্ক ত্রিধারা মণ্ডপ পরিদর্শন করলেন আজ। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। সরকারি আবাসনের নিচে উদ্ধার হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্তাক্ত মৃতদেহ। সল্টলেকের FF ব্লকের সেচ আবাসনের ঘটনা। প্রাথমিক অনুমান ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বছর 20 ওই ছাত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোনো রহস্য, তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সময় বিরতির পর আসছি পরের খবরে। রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান? তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে। এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা। সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট, পেডিকিউর, ডিটেইল, স্পা, কালার, স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে। পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে 199 টাকা। তাহলে
আর দেরি কিসের? পুজোর আগেই নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। পুজোর আগে থেকেই উত্তরবঙ্গে যাওয়ার ঢল নামে। পুজোর জন্য বিশেষ ট্রেনের ঘোষণা করা হয়েছে রেলের পক্ষে। পুরো অক্টোবর এবং নভেম্বর মাসে কোনো ট্রেনে নর্থ ইন্ডিয়া বাউন্ড এবং নর্থ বেঙ্গল বাউন্ড কোনো ট্রেনে কোনো টিকিট নেই। পুজোর কয়েকদিন তো নরুম আছে, অর্থাৎ ওয়েটলিস্ট টিকিটও পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় উই আর এক্সপিরিয়েন্সিং আনপ্রেসিডেন্টেড রাশ ইন অলমোস্ট অল রুটস। আমরা তার জন্য বেশ কিছু স্পেশাল ট্রেন অক্টোবর এবং নভেম্বর পুরো 2 মাস ধরেই চালাবো। সময় বিরতির পর আসছে পরের খবর। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরলাম বিরতির পর। আসছে এবারে আবহাওয়ার খবরে। দুর্গাপূজায় বৃষ্টির সম্ভাবনা। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে 15ই অক্টোবর। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে আনুষ্ঠানিক বিদায় নিলেও অক্টোবর মাসের অনেকটা সময় জুড়ে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতে। বাংলায় অক্টোবরের প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস। পুজোর আনন্দ অনেকাংশে মাটি করে দিতে পারে এই বৃষ্টি, এমনটাই আবহাওয়া সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানে আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা। আমি ইন্দ্রনীল, আমি সবসময় আপনাদের সাথে রয়েছি।